সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েদের যারা বিবাহিত আপুরা আছি আমরা সবাই কিন্তু রান্নাঘরে চলে আসতে হয়। বলতে পারেন এক কথায় চোখ ডলতে ডলতে রান্নাঘরে এসে চোখটা খোলা হয়। তো সকালে ঘুম থেকে আমারও ওরকমটাই হয়। তো সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর জন্য চলে আসছি। এইখানে আটা সিদ্ধ করে পরোটা বেলে নিছি, তো এখন ভেজে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ শেয়ার করতেছি, আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো সকালে নাস্তা করে সবাই মিলে হচ্ছে গিয়ে চা আর পরোটা ভাজি দিয়ে খেয়ে তারপর হচ্ছে এখানে দুপুরে রান্নার জন্য চলে আসছিলাম। তো এখানে হচ্ছে গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যতটুকু সম্ভব অতটুকু শেয়ার করব, পুরোপুরি আজকে কোনো ভিডিও শেয়ার করব না আপনাদের সাথে, অল্প অল্প করে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমার পেজে যারা নতুন আসছেন, যারা অবশ্যই ফেসবুক থেকে দেখবেন, তারা যারা নতুন অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলেও বলতে পারেন, কারণ সবার যে ভালো লাগবে এমন কোনো কথা না। কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, ভালো মন্দ মিলিয়েই কিন্তু সব। তো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে কিন্তু আপনাদের কাছে চলে যাবে। তো এখানে মশলাটা আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিছি, তারপর হচ্ছে গিয়ে এখানে গাঠিটা দিয়ে দিছি। আমি একটু সিদ্ধ করে নিছিলাম লবণ দিয়ে। আমি গাঠিগুলো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিছি আর একটু লবণ দিয়ে কিন্তু আমি গাঠিটা ভাপ দিয়ে নিছিলাম। তো কেউ ভাপ দিতেও পারেন, কেউ না দিতে পারেন, যার যেরকম আর কি ভালো লাগে। তো আমি একটু ভাপ দিয়েই নেই। তো এখানে হচ্ছে গিয়ে কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য একটু পানি দিয়ে দিছি যতটুকু প্রয়োজন। তো গাঠিটা কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গেছে আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা ছিল। তো নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে, আর কালারটাও কিন্তু দেখতেছেন অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে হচ্ছে গিয়ে মাছ ভুনা করেছিলাম, তো ওইটা পুরোপুরি শেয়ার করলাম না, অল্প একটু জাস্ট শেয়ার করলাম। আমার মাছটাও কিন্তু এখানে ভুনা হয়ে গেছে, তখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে বাড়ি থেকে যে মাছগুলো নিয়ে আসছিলাম, ওই মাছগুলো ভালো করে ভেজে লাল লাল করে আর কি ভুনা করলাম পেঁয়াজ দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করে, এটা ছিল রাতে আর কি সন্ধ্যার দিকে। তোর বাবা হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি আসছিল অফিস থেকে, তো সে আসার সময় এখানে আমাদের জন্য ফুচকা আর হচ্ছে গিয়ে টক নিয়ে আসছিল। তো ওইটা সবাই মিলে আর কি একসাথে সন্ধ্যার দিকে সবাই খেলাম। তো ফুচকা আর হচ্ছে গিয়ে এরকম ঝাল ঝাল টক এটা কিন্তু খুবই ভালো লাগে, আর আমরা 3 মা ছেলে কিন্তু এটা খুবই পছন্দ করি। তো ফুচকা খেয়ে এখানে হচ্ছে গিয়ে যে মাছগুলো রান্না করেছিলাম ওইগুলোর বাবা খাবে না, তো তার জন্য হচ্ছে গিয়ে আবার একটা মাছ ভাজতেছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিছি, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু সাথে ভেজে নিছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কার কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।